Assalamualaikum. Welcome to back my YouTube channel. Mechanic School. যারা হচ্ছে আমার ভিডিও দেখেন, আমাদের সাপোর্ট করেন, অনেক অনেক ধন্যবাদ। চলেন তাহলে আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো। এটা হচ্ছে যে আপনারা এই গ্যাস স্টোভের মেশিন রিপেয়ারিং করেন। এই রিপেয়ারিং এর ক্ষেত্রে আমরা এগুলো জিনিসগুলো বলে যাই। এখানে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে মেশিনটা রিপেয়ারিং করা। মেশিনটা রিপেয়ারিং করার একটা কৌশল আছে। এই কৌশলটা আমি সবসময় দেখাই আপনাদেরকে। আমি 3 আঙ্গুলে এটা কাজ করি। 3 আঙ্গুল বলতে এই মেশিনটা হচ্ছে এটা উপরের পার্ট, এটা উপরের পার্ট, এটা উপরের মানে কাটাটা, এই কাটাটা এই উপরের গাঁটটা এদিকে উপরেই থাকবে। 3 আঙ্গুলে ধরি, আমি 3 আঙ্গুলে কাজ করি। মেশিন রিপেয়ারিংয়ের ক্ষেত্রে আমার কাজ হচ্ছে 3 আঙ্গুলে কাজ করা। এই 3 আঙ্গুলের হচ্ছে মাঝখানের আঙ্গুলটা আমি এই জায়গায় দিই। এই দেখেন আমি এইভাবেই ধরি মেশিনটা। ধরার পর হচ্ছে যে আমি মেশিনটা এটা রিপেয়ারিংয়ের ক্ষেত্রে আপনার থেকে আগে খুলে নিতে হবে, তারপর হচ্ছে যে রিপেয়ারিং করবেন। এটা হচ্ছে যে এই নাটটা আগে খুলতে হবে, না হলে এটা পরবর্তীতে খুলতে একটু কষ্ট হয়ে যায়। আগে এটা খুলে নেবেন, এটা খুলে নেবেন। এটা খোলার পর একটু ধীরে সুস্থে নিতে হবে। এটা ধীরে সুস্থে নিয়ে এটা এখানে আঙুল দিতে হবে। কারণ হচ্ছে এই দেখেন স্প্রিংয়ের সাথে এই বুলেটটা অনেক সময় স্প্রিং এটা ধাক্কা লেগে অনেক দূরে স্প্রিংটা হারাই যেতে পারে বা বুলেটটা হারাই যেতে পারে। স্প্রিংটা হারাই গেলে এই মেশিনটা আপনি একটা স্প্রিং ছাড়া কাজ করতে পারবেন না। দেখেন এই জন্য নিতে গেলে ধীরে সুস্থে আস্তে করে এই জিনিসটা নিতে হবে, নিয়ে রাখবেন, সামনে করেই রাখবেন না হারের মতো। তা হচ্ছে যে এই ওটুর এই কেবলটা এদিকে ছুটাই দিবেন। এটা টান দিলে ছুটে যায়। এই টান দিলে আমি ছুটাই নিলাম। তারপর হচ্ছে যে মেশিনের এটা কেবলটা বাইর করে নেবেন। এটা বাইর করে নিলাম, নিয়ে রাখলাম। সামনেই রাখবেন, পরিষ্কার জায়গায় রাখবেন আপনারা। কারণ হচ্ছে যে আপনার জিনিসগুলো না হারাই যায় মতো পরিষ্কার জায়গায় রাখবেন। তারপর হচ্ছে যে এই নাট দুটোটা খুলবেন। এখানে 3টা নাটই খুলতে হয়, বেশি কিছু খোলা লাগে না। 3টা নাট খুললে হয়ে যাবে। এটাও একটু করে হালকা করে ভিতরে চাপ দিয়ে, এটা যেমন নতুন মেশিন আর পুরাতন মেশিনেও এটাও একটু চাপ দিয়ে খুলতে হবে, না হলে হচ্ছে যে খোলা যাবে না। এটা কাজ করার সময় এক্সট্রা স্ক্রুড্রাইভার আপনার ভালো কাজ করে। দেখেন আমি খুলে ফেলছি। এই নাটগুলো এক চাপে খুলতে হবে। এগুলো যেন নাটের ছুরিগুলো যেন নষ্ট না হয়। কারণ ছুরিগুলো নষ্ট হয়ে গেলে আপনার পরবর্তীতে ফিটিং করতে গেলে ভালোভাবে ফিটিং হবে না। আর যদি ছুরি নষ্ট হয়ে যায় খুলতে পারবেন না মেশিনটা। এই নাট দুটোটা খুলে নিলাম। এগুলো আস্তে ধীরে নিতে হবে। এখানে ছোটো ছোটো জিনিসগুলো আছে, খেয়াল করতে হবে। এ দেখেন এখানে একটা ওয়াশার আছে, ওয়াশার এখানে একটা আছে, স্প্রিং আছে একটা। এই দেখেন এখানে একটা ওয়াশার আছে, এটাও নিলাম। তারপর হচ্ছে যে এই বুশটা এটা নিলাম। দেখেন এখানে ময়লা হলে গেলে কিন্তু আপনার ইয়াটা লিক করবে, মেশিনটা লিক করবে, লিকেজ হবে। তাহলে হচ্ছে যে এই বুশটা আমাদের অনেক সময় খোলা লাগে, টাইট হয়ে যায়। টাইট হয়ে গেলে মেশিনটা কাজ করে না। আমি জিনিসটা খুলে ফেললাম, সম্পূর্ণ জিনিস এখানে আছে। তারপর হচ্ছে যে এই ওটুর এই পাথরটা, সাদা পাথরটা, এটা যখন ওটু নষ্ট হয়ে যায় তখন আমাদের এইটা খোলা লাগে। আমি খুলে নিলাম। এটা আস্তে করে নেবেন। খুলে নিলাম, এটাও খুলে নিলাম। নতুন মেশিনে আরেকটা জিনিস খুলতে হবে। এটা যদি চুলা কম জ্বলে আপনার এই নিপলটা খোলা লাগে, কারণ এখানে কোনো ময়লা আছে কিনা দেখতে হবে। এটাও খুলব। পুরাতন চুলাই এটাও খোলা লাগে, কারণ হচ্ছে এখানে অনেক সময় আমাদের ইউজ করার কারণে এখানে ময়লা এসে জমে যায়। এই একটা ছোটো ছিদ্র, এখানে যদি একটা পিঁপড়া বা একটা ময়লা, একটা বালিও যদি এসে জমে যায়, তাহলে হচ্ছে যে আপনার গ্যাস বাইর হবে না, গ্যাস সাপ্লাই দেবে না। তখন হচ্ছে যে আপনার নিপলটা খোলা লাগে, চুলা জ্বলবে না। কারণ একটা ছিদ্রতে একটা যদি বালিও থাকে, এখানে দেখেন একেবারে ছোটো একটা ছিদ্র, এটা যদি একটু করে গ্যাস বাইর না হয় তাহলে চুলাটা জ্বলা কমাই দিবে। তাহলে হচ্ছে যে আমি এই ফিটিং করবো। এখন ফিটিং করতে আমি 3 আঙ্গুলেই আপনাদের সিম্পলি 3 আঙ্গুল দিয়েই আমি হচ্ছে মেশিনটা ফিটিং করব। দেখেন আমি কীভাবে ফিটিং করি। 3 আঙ্গুলে ধরবো। আগে হচ্ছে যে নিপলটা লাগাইনি, তারপর হচ্ছে দেখাবো আপনাদেরকে নিপলটা কীভাবে লাগেন। এইটা ইজিলি লাগাইতে পারবেন আপনি। আগে হচ্ছে একটু করে লাগাই নেবেন। তারপর হচ্ছে যে রেস দিয়ে আগে হাতে যতটুকু পারেন ততটুকু লাগাই নেবেন। তারপর হচ্ছে রেস দিয়ে টাইট করে দিবেন এই জিনিসটা।
লাগানোর সময় একটু এখানে যদি ময়লা থাকে তাহলে নিভলটা ভালো করে ফিটিং হবে না। ময়লাগুলো পরিষ্কার করে নেবেন, নিয়ে এটা লাগাই দিবেন। এই এখন প্রথমে ময়লা ছিল, লাগতেছে না, দেখেন এখন লাগবে, ফিটিং হবে। তখন নিভলটা লাস্টে গিয়ে লাগাইতে পারেন, আমি লাস্টে গিয়ে লাগাবো। এই 3 আঙ্গুল ধরবেন, 3 আঙ্গুলে ধরে এই আমি 3 আঙ্গুলে ধরতেছি, 3 আঙ্গুলে ধরলাম। তারপর হচ্ছে আগে বুশটা লাগাইতে হবে, এটাই হচ্ছে আগে লাগাই দিতে হবে। এখানে দুটো অংশ আছে, একটা হচ্ছে ছোটো ছিদ্র আর একটা হচ্ছে প্লেন অংশ। প্লেন অংশটা উপরের দিকে থাকবে, ছোটো ছিদ্রটা সোজাই নিচের দিকেই যাবে। এই ছোটো গাঁটটা নিচের দিকেই যাবে, এটা যদি উপরের দিকে করবেন। বুশটা হচ্ছে যে এখানে দুটো অংশ, একটা প্লেন অংশ আর একটা হচ্ছে ছোটো ছিদ্র। এটা যদি উপরের দিকে দেন ফিটিং হবে, ঠিক আছে, কিন্তু হচ্ছে যে সব সময় আপনার 24টা ঘন্টা আপনার চুলা দিয়ে গ্যাস বাইর হতেই থাকবে, তাহলে বাইর হতেই থাকবে, উল্টা ফিটিং হয়ে যাবে মেশিনটা। তাহলে এই জন্য এর দিকে খেয়াল করবেন, এইটা ছিদ্রটা সবসময় নিচেই থাকবে, এই গাঁটটার সোজা উল্টা দিকে দিলাম, দেওয়ার পর এই গাঁটটা সোজাসুজিই থাকবে। তারপর হচ্ছে যে আমার দুটো ওয়াশারেই আপনি সামনে নেবেন, দুটো এখানে একটা হচ্ছে বাঁকা অংশ, আরেকটা হচ্ছে যে এই আরেকটা হচ্ছে যে এটা হচ্ছে বাঁকা অংশ। এখানে বাঁকা অংশের মধ্যে আরেকটা হচ্ছে সোজা, এটা হচ্ছে যে একেবারে প্লেন। এখানে আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে যে একেবারে তেলতেলে, আরেকটা হচ্ছে কষকষে। এই তেলতেলেটা এই বাঁকা অংশের তেলতেলেটা হবে উপরের দিকে, গাঁটটা তখন ডান দিকে চলে যাবে। এই দেখেন আমি দিচ্ছি, এই গাঁটটা বাঁকা গাঁটটা ডান দিকে চলে যাবে, এইটা তেলতেলে অংশটা উপরের দিকে দিবে। তাহলে হচ্ছে যে এটা নেবেন, এটাতে নিয়ে এটাতে আবার যেটা গাঁট আছে, এই দেখেন গাঁট, এখানে গাঁট আছে, গাঁট অনুযায়ী এই গাঁটটা বসাই দিতে হবে। এখানে দেখেন তেলতেলেটা আবার নিচের দিকে হবে, আর কষকষেটা উপরের দিকে হবে। এটা হচ্ছে যে প্লেন একটা যেটা ওয়াশার আছে, পিতলের ওয়াশার, এই দুইটা এই মেশিনে আমি এই গাঁট বরাবর বসাই দিলাম, দেখেন বসে গেছে দেখেন। তারপর হচ্ছে স্প্রিংটা আমি নিব, স্প্রিংটা এখানে বসাই দিব। এই স্প্রিংটা নিলাম, তারপরে নিয়ে হচ্ছে আমি দেন এটা আগে ফিটিং করে নিব। এখানে একটা কাজ হচ্ছে, আপনি যদি এভাবে নেন তাহলে এই জিনিসটা পরে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য আপনি বাম হাতে মেশিনটা ধরবেন, ডান হাতেরটা এনে লাগাই দিবেন। মেশিনটা সবসময় বাম হাতেই ধরবেন, আমি বাম হাতেই ফিটিং করি, এটা না হলে আপনারা বুঝবেন না। এই ধরার কৌশলটা যদি মনে থাকে, মেশিন ফিটিং করার একটা কৌশলটা সবসময় মনে থাকবে, ওই জন্য ধরার কৌশলটা মনে রাখবেন, তাহলে মেশিনটা ধরা মনে থাকলে আপনার মেশিন ফিটিংটা ইজিলি মনে থাকবে। এখন হচ্ছে নাটটা টাইট করে দিবেন, দুটোটা নাটই ফিটিং করে দিবেন, বডির এই মেশিনের ভিতরে দুটো অংশ ফিটিং করে দিবেন। এই আমার ফিটিং হয়ে গেছে। একটা মেশিন আপনার যদি আমি দেরি সুস্থ দেখাচ্ছি এবারে, কারণ একটা মেশিন আমি দ্রুত যদি খুলে বাঁধি ফিটিং করি তাহলে 5 মিনিটের উপরে লাগবে না, যতই কঠিন মেশিন হোক 5 মিনিটের উপরে লাগবে না। দেখেন এখন হচ্ছে যে এই কেবলের ওয়াশারটা আগে ফিটিং করবেন, কেবলের ওয়াশারটা ফিটিং করলাম। এখানে দেখেন আপনি সোজাসুজি ঢুকাই দিলে ঢুকবে না এই জিনিসটা, এখানে একটা কৌশল আছে, আপনি সোজাসুজি দিলে বসবেও না, কখনো বসবে না এটা। তাহলে এখানে কৌশলটা হচ্ছে আপনার যে এখানে একটা ওয়াশার, এই কেবলের ওয়াশারটা অবশ্যই দিতে হবে, এবং ওয়াশারটা হচ্ছে বাঁকানো অংশটা বাইরে করে দিতে হবে। দেখেন আমি বাইরে করে দিলাম, দিয়ে হচ্ছে যে এটা হচ্ছে যে এই গাঁটে আগে ঢুকাই দিতে হবে। এভাবে দিলে এদিকে চাপ দিলে অটোমেটিক বসে যাবে, না হলে কখনো বসাইতে পারবেন না। এই এখন চাপ দিলে আমি বসে গেছি, এটা ইজিলি করা যাবে, এখানে কষ্ট করে বা কঠিনভাবে কোনো কাজ করা নাই, আস্তে ধীরে সুস্থই করতে হবে। এখন হচ্ছে যে আমি বুলেট আর স্প্রিংটা ফিটিং করব, এই দুটোটা ফিটিং করব। এটা কীভাবে ফিটিং করবেন দেখেন, এবার স্প্রিংয়ে দুইটা অংশ, একটা হচ্ছে যে তার বাইরে হওয়া, আর একটা হচ্ছে যে সোজাসুজি করা। এখানে যেটা বাহির হওয়া অংশ আছে এটা হচ্ছে কর্নারেই দিবেন, এই মেশিনের কর্নারে। এই দেখেন আমি 3 আঙ্গুল বলতে 1 আঙ্গুল দিয়ে ধরছি, আর 2টা আঙ্গুল আমি ফিরিয়ে রাখছি। এখন ওই 2 আঙ্গুলেরই কাজ করব। দেখেন দিলাম,
হচ্ছে স্প্রিংটা মাঝামাঝি করে ধরলাম। এটা হচ্ছে এমনভাবে ধরবেন যেন স্লোলি ধরবেন, স্প্রিংটা সরে না যায় মতো, এই ফ্যাট বরাবর ধরবেন, তাহলে হচ্ছে যে বুলেট, এটাকে বলে বুলেট। এটা হচ্ছে এবার দিবেন, এটাও 3 আঙ্গুল ধরবেন ডান হাতে, এটা বাম হাতে ধরলাম, এটা ডান হাতে ধরবো। দেখেন এখানে জাস্ট হচ্ছে আমি এই বুলেটটাই ঘুরাবো, স্প্রিংটা ঘুরাবো না। আমি হচ্ছে যে এই 2 আঙ্গুল দিয়ে জাস্ট স্প্রিংটা ধরে আছি, এটা ধরে থাকবো, কিন্তু হাত দিয়ে ঘুরাবো হচ্ছে যে এই বুলেটটা। দেখেন এই দিয়ে হালকা করে বাঁকানো গাঁটটা এখানে মেশিনে ঢুকাই দিতে হবে। কোথায় ঢুকাবেন এটা হচ্ছে যে কথা। অনেক আবার সোজাসুজি দিলেই হচ্ছে যে আপনার এটা বসবে না গাঁট অনুযায়ী। এখানে একটা কৌশল আছে, কৌশলটা হচ্ছে এখানে একটা বাঁকা অংশ আছে, এই বাঁকা অংশের সাথে এটা পড়তে হবে, তাহলে হচ্ছে যে আপনার মেশিনটা ফিটিংটা সোজা হবে, ইজি হবে, আর হচ্ছে যে ফায়ার করবে। না হলে সোজাসুজি দিলে আপনার কখনো ফায়ার করবে না, বারবার এই ফিটিং করা লাগবে আপনার। এই দেখেন আমি দেখছি, এখন হচ্ছে আমার গাঁটটা এখন সোজাই, এভাবে সোজাই, কিন্তু বসবে না। কিভাবে বসাবেন, এই আমার এই হাত দিয়ে এই স্প্রিংটা ঘুরাইতে হবে, একটু করে বাঁকানো করে ঘুরিয়ে এই পজিশন বরাবর লাগাই দিতে হবে। দেখেন আমি দেখাচ্ছি, এই দিয়ে এই দিলাম, এখন কিন্তু বসে গেছে আমার। আবার দেখেন এখানে কষ্টের কাজটা হচ্ছে শুধু এইটাই, স্প্রিংটা দিলেন আর এটা একটু করে ঘুরিয়ে পজিশন বরাবর বসাইতে হবে, কিন্তু এই পজিশন বরাবর দিছেন, তাহলে হচ্ছে যখন ফায়ার হবে। দেখেন আমি ফায়ারটা করাবো, আগে সুইচ দিয়ে দিলাম, এটা কিন্তু শক্ত করে ধরতে হবে, না হলে ফায়ার করলে হবে না। এটা হচ্ছে শক্ত করে যদি না ধরেন তাহলে মারার সাথে সাথে স্প্রিংটা হারিয়ে যাবে, খুঁজে পাবেন না। এই দেখেন অটো ফায়ার করতেছে, এখন হয়ে গেছে, এখন অটো ফায়ার করতেছে। এখন তাহলে হচ্ছে যে 3 বার মারবেন, 3 বারে যদি ফায়ার করে তাহলে ওকে আছে। তাহলে তখন আপনি এই নাটটা ফিটিং করে দেবেন, এই নাটটা ফিটিং করে, এই দেখেন নাটটা ফিটিং করে দিব। নাটটা ফিটিং করে দিব, তারপরে হচ্ছে যে ওকে হয়ে গেছে। তারপরে হচ্ছে দেন আপনি পাথরটা লাগাই দিবেন, এই পাথরটা লাগাই দিয়ে এখানে সাপোর্টিংয়ের যে ইয়ে আছে, তারটা আছে, তারটা একটু ফ্লাশ দিয়ে, এটা হাতও করতে পারবেন আপনি, ফ্লাশ দিয়ে হলে ইজি হয়ে যায়। এই ফ্লাশ মাথা দিয়ে ধরে একটু করে অ্যাঙ্গেল করে লাগাই দিয়ে হয়ে যাবে। এই এখন আর সরবে না। তারপর হচ্ছে কেবলটা এই ঢুকাই দিবেন, কেবলটা লাগাই দিবেন। এই এখন আমার ফিটিং করা হয়ে গেছে। তারপর হচ্ছে যে আপনার নিপলটা টাইট করে দিবেন। এতটুকুই হচ্ছে যে ভিডিওটা অবশ্যই আপনাদের কাজে আসবে।